এই কার্টন কিংবা কার্ডবোর্ড। তো এরকম ধরনের জিনিসগুলো মানে কার্টনগুলো প্রায় প্রত্যেকের ঘরেই থাকে। তো এগুলো আমরা ফেলেই দিই বেশিরভাগ, আর ফেলে দেওয়াও উচিত। কিন্তু বন্ধুরা, যদি আমরা এটা ইউজ করার পরে ফেলি তো ক্ষতি কী? তো চলো সেই থেকে আমি কিছু তোমাদের করে দেখাবো, যেগুলো আমরা অনেক পয়সা দিয়ে বাজার থেকে কিনে থাকি। তো সেটাই আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব, যে মানে বিনা খরচে কিভাবে এটা তৈরি করব, যেগুলো জিনিস আমরা বাজার থেকে অনেক পয়সা মানে টাকা পয়সা দিয়ে কিনে থাকি। তো এখানে নিয়েছি আমি এরকম ধরনের একটা খাপ, আর এই খাপটাকে প্রথমে মার্কিং করে নিতে হবে, কারণ প্রথমে স্কেচ করে নেওয়াটা ভালো হবে, তাহলে কাট করতে সুবিধা হবে, মানে এদিক ওদিক হবে না। তো অবশ্যই এইভাবে মার্কিংটা করে নেওয়া অত্যন্ত জরুরি। তো যাই হোক, তোমরা মানে আমার বলার থেকে একটু যদি মন দিয়ে দেখে নাও তাহলে বুঝতে পারবে যে কিভাবে আমি দাগটা দিয়েছি। ঠিক এইভাবে তো আমি কাট করে দেখাচ্ছি তোমাদের যে কিভাবে কাট করছি, তাহলেই ব্যাপারটা বুঝতে পারবে। এই দেখো, এইভাবে কাঁচি দিয়ে হোক কিংবা ছুরি দিয়ে হোক কাটা হয়ে যাবে খুব সহজে। তো এই কার্ডবোর্ডটা যতটা মানে যত বেশি শক্ত হবে তত বেশি ভালো হবে। আর যদি খুব বেশি শক্ত না হয় তো সেক্ষেত্রেও কী করা যাবে, এটা আমি দেখাচ্ছি। এটা শক্ত আছে কিন্তু অতিরিক্ত শক্ত নেই, সে কারণে এটাকে একটু মজবুত করার জন্য আমি যেটা কাট করে বাদ দিলাম সেটা আবার এখানে সেট করে দেব, মানে ডবল করে দেব। তো কিভাবে ডবল করছি দেখে নাও। এই যে এই ওপর পার্টটা ছিল, তো এই ওপর পার্টটা আমি আবার তলায় লাগিয়ে দেব, আর যেটা কাট করলাম সাইডে এইভাবে দিয়ে দেব। তো এইভাবে দেওয়ার জন্য কি করব, তো প্রথমে স্টেপলার দিয়ে এভাবে স্টেপ করে দেব। ঠিক এইভাবে। তো খুব সহজ পদ্ধতি, তোমরা নিজেরাই করে নিতে পারো। একটা কেন, এগুলো বেশ কয়েকটা করে রেখে দিতে পারো। এটা অনেক জায়গায় কাজে আসবে, আর কোথায় কোথায় কাজে লাগাতে পারবো সেটাও আমি বলছি তোমাদের। তো এইভাবে আমি এখানে দুটো আবার তলায় একটা দিয়ে দেব, তাহলে এটা মজবুত হয়ে যাবে আর কি। তো এই দেখো বন্ধুরা, এইভাবে আমি সেট করেছি, আর স্টেপলার দিয়ে এটাকে স্টেপ করে নিয়েছি। আর তারপরে এই যে জয়েন্ট রয়েছে, তো এখানে আমি মার্কিং টেপ দিয়ে মানে এই করে দেব, সেট করে দেব। তো মার্কিং টেপ হোক কিংবা স্যালো টেপ, ব্ল্যাক টেপ, যাই হোক না কেন, এগুলো দিয়ে এইভাবে একটুখানি এটাকে চিপকে নিলে ভালো হয়। তো এইভাবে পুরোটাতে আমি একটু একটু করে লাগিয়ে দেব। তো এই দেখো বন্ধুরা, হয়ে গেছে। এবারে যেটা করব সেটা হচ্ছে, তো এভাবে আমি সাইডে কালার পেপার দিয়ে দিয়েছি। আর এগুলো পেপারের দাম খুব বেশি নয়, 5 টাকা 10 টাকা করে দাম। তো যাই হোক, একটা পেপার নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে পেপারের ব্যবহার করেছি, তোমরা চাইলে কাপড় দিয়েও এটাকে সেট করতে পারো। এবারে এই যে তলায় আর পেছন দিকে দিতে হবে, তো তার জন্য এটাকে প্রথমে পেপার দিয়ে সেট করে দেব, তারপরে সেখানে সেট করব। তো আমি এখানে গ্লুগানের ব্যবহার করছি, তোমরা ফেভিকল দিয়ে করে নিতে পারো, কোনো সমস্যা নেই, ফেভিকল দিয়েও হয়ে যাবে। আর গ্লুগান দিয়ে ব্যাপারটা হচ্ছে কি, যে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, মানে অপেক্ষা করতে হয় না, সঙ্গে সঙ্গে কাজটা হয়ে যায়। তো সেটাই। তো এভাবে করে নিলাম। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করলে ব্যাপারটা হবে কি জানো তো, আমি প্রায় প্রত্যেক দিন ভিডিও আপলোড করি। সাবস্ক্রাইব করা থাকলে আমার ভিডিওর নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে। তো এই দেখো বন্ধুরা, এইভাবে আমি করে নিলাম। আর এটাকে এভাবে সেট করব। তার আগে এই যে পেছন দিকে, তার জন্য এরকম একটা করতে হবে। তো আমি মাপ করে কাট করার পরে এইভাবে আমি এগুলোকে করে নিয়েছি। আর এই যে আরও 3টে করেছি, সেটা কোথায় সেট করব তোমরা দেখে নাও, মানে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। কারণ এটা যদি করতে যাও তাহলে ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখতে হবে, তাহলেই করতে হবে, নইলে কিন্তু কার্ডবোর্ডটাই বেকার হয়ে যাবে। তো এটাকে এভাবে সেট করে দিলাম। আর এই যে ওপর দিকে আমি সেট করিনি, কারণ এটা এখানে এইভাবে চিপকে দেব। তো লাগিয়ে দিলাম গ্লুগান, আর এখানে এইভাবে সেট করে দেব। খুব সহজ পদ্ধতি, খুব সহজ পদ্ধতিতে আমরা এগুলো করে রাখতে পারি। আর এই সব
জিনিসগুলো না রান্নাঘরে হোক কিংবা ড্রেসিং টেবিলে হোক, এগুলো অনেক জায়গায় ব্যবহার করা যাবে। আর জিনিসগুলো আমাদের এলোমেলো হয়ে থাকবে না, বরঞ্চ দেখতে সুন্দর লাগবে, এক জায়গায় গোছগাছ হয়ে থাকবে। আর নিজের হাতের তৈরি করা জিনিসের তো কোনো মানে গল্পই হয় না আর কি। একটা আলাদাই গর্ব হয় নিজের হাতের তৈরি করা যে কোনো জিনিস হোক না কেন, সেই 10 টাকা দামের হোক বা 1,000 টাকার দামে হোক, দামটা কোনো ম্যাটার না। নিজের হাতের তৈরি করা মানে বেশি ভালো লাগে আর কি। তো এটাকে, এই 3টাকে এইভাবে এখানে সেট করব। তো এইভাবে রেখে দিলে হবে না, এখানেও আঠার ব্যবহার করতে হবে। তো আমি এইভাবে গ্লুগান দিয়ে দেব 3 সাইডে, 2 সাইডে আর নিচের দিকে, আর এইভাবে এটাকে লাগিয়ে দেব। তো এইভাবেই আমি 3টাকে সেট করে দেব। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো আর ডেলি ভিডিও দেখো, তাদেরকে আমার দিক থেকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি আমার কাছ থেকে আরও কিছু দেখতে চাও বা জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলতে হবে, অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে একটা রিবনের এভাবে ফুলের মতো করে নিয়েছি, করার পরে সামনের দিকে দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য, কারণ সাজানোর কোনো শেষ নেই। তো নিজের হাতে তৈরি করা যেহেতু, তো নিজের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারো। তোমরা হয়তো আমার থেকেও ভালো করে নিতে পারো। এই দেখো বন্ধুরা, এগুলো আমরা বাজার থেকে কত দাম দিয়ে কিনে থাকি। তো যে কার্টনটা আমি ফেলতে যাচ্ছিলাম, সেটা দিয়ে কত সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। আর এটা যেটা আমি কিনেছি, তার থেকে এটা অনেকটাই বড় আর অনেকটাই জিনিস এখানে রাখা যাবে। তো কতটা জিনিস এখানে আমি সেট করব, এই যে এই জিনিসগুলো এইভাবে আমরা এলোমেলো করে রেখে থাকি। তো এই দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে গোছগাছ করে আমরা এগুলোকে এখানে রাখতে পারি। আর এগুলো যে জুতোর খাপগুলো হয়, সেগুলো দিয়েও ভীষণই ভালো হয়। তো তোমরা করে নিতে পারো, একটা কেন, 2-4টে একসঙ্গে করে নিতে পারো যখনই সময় পাবে। যারা এগুলো কাজ করতে ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটা, কারণ এগুলো আবার অনেকে ভালোবাসে না। এমনিতে এই কার্টনগুলো আমরা ফেলে দিচ্ছিলাম, তো এভাবে কিছুদিন ব্যবহার করার পরে যখন এটা নষ্ট হয়ে যাবে, তখন এটাকে ফেলে দেব। তো এভাবে আমরা ড্রেসিং টেবিলে রাখতে পারি, কিংবা রান্নাঘরে রাখতে পারি। রান্নাঘরে কত কিছু কৌটো ফৌটো থাকে, তো এভাবে আমরা গোছগাছ করে রাখতে পারি রান্নাঘরেও। তো যেখানে খুশি সেখানে রাখতে পারো বন্ধুরা। এই দেখো কেমন হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও, কারণ তোমাদের ছোট্ট একটা লাইক আমার কাজ করার উৎসাহ বাড়ায়। তো যাই হোক, তোমরা লাইক করলে আমার কোনো লাভ নেই, আর তোমাদেরও কোনো ক্ষতি হবে না আমার মতে। তো এই হচ্ছে ব্যাপার। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। আর ভিডিওটা বেশি বেশি সবার মাঝে শেয়ার করো, তারাও যেন এগুলো থেকে অজানা না থাকে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।